हेलो फ्रेंड्स আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আমরা রেডি হচ্ছি একটা বার্থডে পার্টিতে যাব। হ্যাঁ, বেবি পেহেল রেডি হয়ে যাচ্ছে কারণ আজকে মিঠি দিদির বার্থডে পার্টিতে পেহেল যাচ্ছে। তো পেহেলকে তো সাজুগুজু করে পেহেলের মাসিমণি এসেছিল, সাজুগুজু করে দিয়েছে। এখন অরুণা আন্টির কোলে বসে দুধ খাচ্ছে। আর আমি তো অফিস থেকে আসতে দেরি হওয়াতে আমি যেভাবে ছিলাম সেভাবেই বার্থডে পার্টিতে চলে গেলাম। তো সমস্ত গুছিয়ে গেছে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর দিদি আর অরুণা দিদিকে কিন্তু ওদের বাড়ির সামনে ছেড়ে দিলাম, আর ছেড়ে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম বার্থডে পার্টির দিকে। তারপরে রাস্তার মধ্যে ছিল হচ্ছে নিশা, তো নিশাকে আমরা পিক আপ করে নিলাম। আর এই সময় সত্যি খুব বৃষ্টি হচ্ছিল, এত ঝমঝমে বৃষ্টি ছিল। আমরা ভাবছিলাম যে বার্থডে পার্টি পৌঁছতে পারবো কিনা, কিন্তু আলটিমেট আমরা বার্থডে পার্টিতে পৌঁছে গেছি। আর গিয়ে দেখি কচি কাচাদের ভিড়, আর মিঠি সোনা তার বন্ধু বান্ধবের সঙ্গে কখনো পাসিং দ্য বল, কখনো মিউজিক্যাল চেয়ার, এইসব খেলায় মত্ত রয়েছে। তো আঙ্কেল খুঁজছিল মিঠি সোনাকে, আর মিঠি বার্থডে গিফট দেওয়ার জন্য মিঠি সোনা দৌড়তে দৌড়তে গিয়ে গিফটটা নিল। নিশাও দিয়ে দিল মিঠি সোনাকে গিফট। কিন্তু এইদিকে তো বেবি পেহেল ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এদিকে কিন্তু মিঠি সোনা তার ঠাকুরদার সঙ্গে কেক কেটে নিয়েছে, আর এটার ভিডিও কিন্তু আমি দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু মিঠি দিদির বার্থডে, তারপরে মিঠি সোনা কি সুন্দর সেজেছে, সাজুগুজু করে নিয়েছে। আর এই হচ্ছে বন্ধুদের সঙ্গে এত সুন্দর সাজুগুজু করে বার্থডে সেলিব্রেশন। আর এটা হচ্ছে কেক কাটিং, মিঠি সোনা তার ফ্রেন্ডের সঙ্গে কেক কাটিং করছে। কেক কাটিং হচ্ছে মিঠি সোনা।
বাচ্চা পার্টি। তো এখানে বাচ্চা পার্টিরা খেতে বসে গেছে, আর এইসব এনজয় করতে করতে কিন্তু রাত অনেকটাই হয়ে গেছিলো। তো আমাদেরও বাড়ি যাওয়ার টাইম চলে এসেছিলো। বাচ্চা কাচ্চারা খেতে বসে গেছে। ওদের খাওয়া দাওয়ার পর আর এইদিকে কিন্তু আমি এই বাচ্চা কাচ্চাগুলোর সঙ্গে কিন্তু গল্প লেগে দিয়েছিলাম, আর এদের সঙ্গে গল্প জুড়ে দিতে দিতে কিন্তু কখন টাইম চলে গেছে আমি খেয়ালই করিনি। আর বেবি পেহেল কিন্তু দিদিমগুলোর সঙ্গে সেই মজা করছে। ওর চোখে আর কান্না নেই, চোখে কোনো জল নেই। তারপরে আমরা ফটোশুট করে নিলাম, আর এইদিকে বাচ্চা পার্টিদের খাওয়া সার্ভ হচ্ছে। ওদের খাওয়া দাওয়া সার্ভ করার পর দেখলাম না অনেক রাত হয়ে গেছে, আমাদেরকেও বসে যেতে হবে। তো আমরাও কিন্তু খেতে বসে গেলাম। আর এই কি, এই তো দীপা ভৌমিক আমাদেরকে খাওয়া সার্ভ করছে। খুব সুন্দর লাগছে। আমি হচ্ছে গিলতে এদিকে প্রবীণ চলে এসেছে আর খেতে বসে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া এখানে খাচ্ছি, এরপরেই বেরিয়ে যেতে হবে। আর তার আগে কিছু সুন্দর সুন্দর ফটোশুট করে নিয়েছি আমরা। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে কিন্তু আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর শেয়ার বাটন ক্লিক করতে একদম ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বন্ধুরা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।